হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কোন প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হয় দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 5 থেকে 7 কিভাবে হবে? 5-এর সঙ্গে যদি তুমি 2 যোগ করো তাহলে তোমার 7 হয়ে যায়। একই রকম ভাবে 13-র সঙ্গে যদি 2 যোগ করো তাহলে কত হয়? 15। অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 15 নেই। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য লজিকে ভাবো। তুমি প্রাইম নাম্বারের কনসেপ্টেও কিন্তু এখানে ভাবতে পারো। কিরকম? এখানে কত আছে? 5। 5-এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত? 7। এখানে কত আছে? 13। 13-র ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত? 17। তাহলে এখানে 17 হতে হতো, কিন্তু অপশানে তোমার 17 নেই। ভালো করে লক্ষ্য করো। তাহলে কি করবে? যখন এভাবে হচ্ছে না, তোমাকে স্কোয়ারের কনসেপ্ট, কিউবের কনসেপ্ট কাজে লাগাতে হবে। তাহলে আসল করে নেই, স্কোয়ার করে দেখি। 5-এর স্কোয়ার করলে তোমার হয়ে যায় 25। 25-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলেই কিন্তু তোমার 7 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 13-র স্কোয়ার করে দাও। 13-র স্কোয়ার করলে হয় 169। 169-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল কত হয়? 9 কে 10 আর 6 16। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে কিন্তু প্রাইম নাম্বারের কনসেপ্ট। এটা ভালো করে খেয়াল রাখো। যদি তোমার অপশনে 17 থাকতো তাহলে ওটাই কিন্তু অ্যান্সার হতো, 16টা কিন্তু অ্যান্সার হতো না। কারণ অ্যানালজির ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় সবসময় প্রাইম নাম্বারকে। 8 থেকে 32 তুমি কি করে নিয়ে আসবে? এটা দেখে অনেকটাই সোজা মনে হচ্ছে। 8-কে 4 দিয়ে গুণ করে দেবে, 32 হয়ে যায়। একই রকম ভাবে 14-কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 14 4 56। অপশানে কিন্তু তোমার 56 নেই। তাহলে কি করবে? তাহলে 8 থেকে 32 আর কি লজিকে আনতে পারো? তুমি 8-কে 4 দিয়েই গুণ করবে, কিন্তু ওই 4টা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে। 8-কে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এবার 8 গুণ 4 হয়ে গেল। এবারও কিন্তু তোমার 32 চলে এলো। এদিকেও সেম লজিকটা অ্যাপ্লাই করো। 14-কে গুণ করব 14 ভাগ 2 দিয়ে। তার মানে 14-কে 7 দিয়ে গুণ করব, 14-র সাথে কত হয়? 98। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তেই তোমার 98 আছে। 6-এর সঙ্গে তুমি 3 যোগ করে দিলে 9 চলে আসে। আবার 9-এর সঙ্গে যদি 3 যোগ করে দাও 12 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশন তোমার 12 নেই। তাহলে কি করবে? তাহলে 6 থেকে 9 অন্য লজিকে নিয়ে আসতে হবে। যখন ডাইরেক্ট তুমি পাচ্ছ না, সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে তোমার কিছু ভাবতে হবে। আগে স্কোয়ার করে দাও। 6-এর স্কোয়ার করলে কত হয়? 36। বা 36-এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 9-এর স্কোয়ার বের করো, 81 হয়ে যায়। এবার 81-তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে 9 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 9ও নেই। তাহলে কি করবে? তাহলে তুমি কিউব নিয়ে ভাবো। যখন স্কোয়ার নিয়ে হচ্ছে না, তোমাকে কিউব নিয়ে ভাবতে হবে। করে দেখো, 6-এর কিউব মানে 216। এবার এই 216 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 6 আর 1 7 আর 2 9। দেখো এখানেও কিন্তু যোগফল 9 এলো। এবার 9-এর কিউব করো। 9-এর কিউব করলে কত হয়? 729। বা 729-এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 9 আর 2 11 আর সাথে 18। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 18 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 2 থেকে 4 তোমরা খুব সহজেই নিয়ে আসতে পারবে। কিভাবে করবে? 2-কে 2 দিয়ে গুণ করবে, তাহলেই 4 হয়ে যায়। একই রকম ভাবে 8-কে 2 দিয়ে গুণ করবে, তোমার 16 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে দেখো অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে কি করবে? তাহলে ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমার কিছু আসবে না। তোমাকে অবশ্যই স্কোয়ার বা কিউব এইরকম ফর্মে কিছু ভাবতে হবে। এখানে স্কোয়ার নিয়েও ভাবলে কিছু পাবে না, তার কারণ 2-এর স্কোয়ার করলে যে সংখ্যাটা আসবে সেটা যথেষ্ট ছোট সংখ্যা, কিন্তু অপশনের সংখ্যাগুলো অনেকটাই বড়। তাই তোমার স্কোয়ার নিয়েও ভাবার দরকার নেই। তোমাকে কিন্তু এরকম দেখে বুঝতে হবে যে কি লজিকটা জেনারেলি অ্যাপ্লাই করতে হয়। 2-এর কিউব করো। 2-এর কিউব করলে কত হয়? 8। এবার এখান থেকে তুমি 4 কি করে বানাবে? এই 8 থেকে যদি 4 বিয়োগ করে দাও তাহলেও কিন্তু তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 8-এর কিউব করে দাও। 8-এর কিউব করলে তোমার হয়ে যায়
512। এখানে যেমন 4 বিয়োগ করেছিলে এখানেও 4 বিয়োগ করে দাও, কত হয় 508। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান এতেই কিন্তু তোমার 508 আছে। তোমাদের কিন্তু এইভাবে দেখে বুঝতে হবে কোন লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যানালজি প্রবলেম গুলোর কনসেপ্ট নিজের মধ্যে গ্রো করতে হবে। তাই আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে তোমাদের মধ্যে কত ইমপ্রুভমেন্ট আসছে। তুমি এই প্রবলেমটার ক্ষেত্রে অপশানের দিকে তাকালেই বুঝতে পারবে যে অনেক ছোট ছোট যখন সংখ্যা দেওয়া আছে, অবশ্যই সংখ্যার ডিজিট গুলো নিয়ে কিছু করা আছে। এটা কিন্তু তোমাকে অপশানটা দেখেই বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়া গুলো কিন্তু তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। 5 আর 9 এই দুটো ডিজিট থেকে তুমি কি করে 5 বানাবে? তুমি এক কাজ করো, 5 আর 9 যোগ করে দাও, 9 5 কত হয় 14। তুমি এই যে 14 পেলে এখান থেকে কি 5 আনতে পারবে? পারবে। কি করে? এই 14 যে ডিজিট দুটো আছে তাদের যদি যোগফল বের করো তাহলেও কিন্তু তোমার 5 চলে আসে। তাহলে আমি কি করলাম, প্রথমে ডিজিট গুলো যোগ করে যা পেলাম তারপরে ডিজিট গুলোকে আবার যোগ করলাম। এবার এটার ক্ষেত্রে আসো, 57 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 5 12। এবার এই 12 ডিজিট গুলোর আবার যোগফল বের করো, 2 আর 1 কত হয় 3। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 3 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 42 থেকে 32 কি করে বানাবে? 42 থেকে যদি তুমি 10 বিয়োগ করে দাও তাহলেই 32 চলে আসে। একই রকম ভাবে 82 থেকে 10 বিয়োগ করলে 72 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে কোথাও তোমার 72 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এবার 42 স্কোয়ার বা কিউব নিয়ে তোমার ভাবার দরকার নেই, কারণ আমি বলেইছি আমার প্রত্যেকটা ভিডিওতে অত বড় সংখ্যা স্কোয়ার বা কিউব দিয়ে তোমাদের লজিক দেয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, অত সময় তোমাদের এক্সামিনেশন হলে থাকে না। তাহলে কি করবে? 42 এর ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে। ডিজিট গুলো নিয়ে ভাবো। 42 এর যে দুটো ডিজিট আছে 4 আর 2 তাদের গুণফল বের করো, 4 দুগুণে কত হয় 8। তোমাকে কত আনতে হবে? 32। এই 8 কে আবার 4 দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু তোমার 32 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 82 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয় 8 দুগুণে 16। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম এখানেও 4 দিয়ে গুণ করো, 16 4 64। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 64 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 86 থেকে 100টা তুমি কি লজিকে নিয়ে আসবে? 86 সঙ্গে যদি 14 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 100 চলে আসে। একই রকম ভাবে 92 এর সঙ্গে 14 যোগ করো, কত হয় দেখো, 4 আর 2 6, 9 আর 1 10, 106। এবার অপশানের দিকে তাকাও, অপশানে কিন্তু তোমার 106 নেই। তাহলে 86 থেকে 100 আর কি লজিকে আসতে পারে? তুমি এক কাজ করো, 8 আর 6 এই দুটোর যোগফল বের করো। 8 আর 6 যোগ করলে কত হয় 14। এই 14টাকেই 86 সঙ্গে যোগ করো, তাহলে কিন্তু তোমার 100 চলে আসে। এদিকেও সেম লজিক অ্যাপ্লাই করো। 9 আর 2, 9 আর 2 এর যোগফল বের করো, কত হয় 11। এই 11টাকে এই 92 এর সঙ্গে যোগ করো, কত হয় 2 আর 1 3, 9 আর 1 10, 103। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 103 আছে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু সহজে তোমরা সলভ করতে পারবে না। আমি যে প্রবলেম গুলো করালাম অন্য কোনো লজিকেও যদি সলভ করতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।